আজকের পৃথিবী আগের মতো আর নেই। মানুষের হাতে এখন এমন শক্তি এসেছে যা আগে কল্পনাও করা যায়নি। একটি মেশিন কথা বলে, লেখে, সিদ্ধান্ত নেয়। এই মেশিনের নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। একদিন এক মুসলিম যুবক গভীর চিন্তায় বসেছিল। তার সামনে মোবাইল স্ক্রিন জ্বলছিল নীল আলোয়। সে এআইকে প্রশ্ন করছিল জীবন, ধর্ম, ভবিষ্যৎ নিয়ে। হঠাৎ তার মনে প্রশ্ন জাগল, আমি কি হারামের পথে যাচ্ছি? সে ভাবল, এআই কি ইসলামে হালাল, নাকি এটি আমার ঈমান ধীরে ধীরে ধ্বংস করছে? এই প্রশ্ন আজ শুধু তার নয়, লাখো মুসলিম যুবকের। ইসলাম কখনো জ্ঞানকে ভয় পায়নি। ইসলাম কখনো প্রযুক্তিকে অস্বীকার করেনি। কিন্তু ইসলাম সব সময় সীমা নির্ধারণ করেছে। আল্লাহ মানুষকে দিয়েছেন বিবেক, নিয়ত ও দায়িত্ব। কোনো মেশিনকে দেননি জবাবদিহিতা। কিয়ামতের দিনে এআই বাড়াবে না, দাঁড়াতে হবে তোমাকে এবং আমাকে। এই গল্প শুধু প্রযুক্তির নয়, এই গল্প ঈমানের, দায়িত্বের এবং আত্মার। ওই যুবক একদিন মসজিদে গেল নামাজ পড়তে। ইমামের খুতবা শুনে তার হৃদয় কেঁপে উঠল। ইমাম বললেন, সব নতুন জিনিস হারাম নয়, কিন্তু সব নতুন জিনিস নিরাপদও নয়। যুবক ভাবল, তাহলে এআই কোন পথে পড়ে? সে বুঝতে চেষ্টা করল ইসলামের মূল নীতি। ইসলামে বলা হয়েছে, কাজের মূল্য নিয়তের ওপর। একটি ছুরি রান্নায় ব্যবহার করলে হালাল, একই ছুরি খুনে ব্যবহার করলে হারাম। এআইও ঠিক তেমনই একটি মাধ্যম মাত্র। কিন্তু যুবকের মনে শান্তি আসেনি, কারণ সে জানত এআই তাকে অলস করছে। সে জানত এআই তাকে ভাবা থেকে দূরে সরাচ্ছে। সে আর কুরআন খুলে ভাবতে বসে না। সে আর প্রশ্ন নিয়ে আলেমদের কাছে যায় না। সে শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে উত্তর চায়। এখানেই শুরু হয় বিপদ। ইসলামে একটি বিখ্যাত নীতি রয়েছে, সব কিছুর মূল বিধান হল বৈধতা, যতক্ষণ না হারামের স্পষ্ট প্রমাণ থাকে। এআই নিজে হারাম নয়, কিন্তু এআই ব্যবহারের পথ হারাম হতে পারে। যখন এআই ব্যবহার হয় অশ্লীলতায়, যখন এআই ব্যবহার হয় মিথ্যা ছড়াতে, যখন এআই ব্যবহার হয় অহংকার বাড়াতে, তখন সেটি আর নিরপেক্ষ থাকে না। ইসলাম চায় মানুষ চেষ্টা করুক, চিন্তা করুক, দোয়া করুক। এআই যদি তোমার চিন্তা বন্ধ করে দেয়, তাহলে সেটি তোমার জন্য ফিতনা। এই গল্প থেকে প্রথম শিক্ষা হল, প্রযুক্তি কখনো আল্লাহর বিকল্প হতে পারে না। দ্বিতীয় শিক্ষা হল, সহজ উত্তর সবসময় সঠিক পথ নয়। তৃতীয় শিক্ষা হল, মুসলিম যুবকের সবচেয়ে বড় সম্পদ তার ঈমান। এআই তোমাকে দ্রুত বানাতে পারে, কিন্তু ধৈর্যশীল বানাতে পারে না। এআই তোমাকে তথ্য দিতে পারে, কিন্তু তাকওয়া দিতে পারে না। হে আল্লাহ, আমাদের জ্ঞানকে উপকারী করে দিন। হে আল্লাহ, প্রযুক্তিকে আমাদের বিরুদ্ধে ফিতনা বানাবেন না। হে আল্লাহ, আমাদের হৃদয়কে আপনার সঙ্গে যুক্ত রাখুন। হে আল্লাহ, আমাদের যুবকদের রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের চোখ, কান ও চিন্তাকে হেফাজত করুন। আমিন। এই ছিল গল্পের শুরু, কিন্তু আসল পরীক্ষা এখনো বাকি। পরের অংশে আমরা জানব, যুবকটি এখন আরও গভীর চিন্তায় ডুবে গেল। সে বুঝতে পারল, প্রশ্নটা শুধু হালাল হারামের নয়, প্রশ্নটা তার হৃদয়কে ঘিরে। সে লক্ষ্য করল, এআই তাকে দ্রুত উত্তর দেয়, কিন্তু সেই উত্তরে শান্তি নেই। উত্তর আছে, কিন্তু সুকুন নেই। সে ভাবল, কেন এমন হচ্ছে? আমি তো হারাম কিছু করছি না, তবুও কেন হৃদয় ভারী লাগছে? ইসলামের হৃদয় খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেহে একটি মাংসপিণ্ড আছে, যদি তা ঠিক থাকে, সব ঠিক থাকে। এআই হৃদয় বোঝে না, এআই চোখের পানি বোঝে না, এআই তাওবার কষ্ট বোঝে না। এখানেই শুরু হয় আসল সমস্যা। যুবকটি একদিন গভীর রাতে জেগেছিল। সে এআই এর সঙ্গে কথা বলছিল অনেকক্ষণ,
হঠাৎ আজানের শব্দ ভেসে এলো। সে দ্বিধায় পড়ে গেল, নামাজে উঠবে না কথোপকথন শেষ করবে। এই দ্বিধাই তাকে ভয় পাইয়ে দিল। সে বুঝতে পারল এআই ধীরে ধীরে অগ্রাধিকার বদলে দিচ্ছে। আগে আল্লাহ ছিল প্রথম, এখন স্ক্রিন প্রথম হয়ে যাচ্ছে। এটা একদিনে হয়নি, এটা ধীরে ধীরে হয়েছে। যেমন শয়তান কাজ করে। শয়তান কখনো একসাথে বড় পাপে টানে না, সে ছোট অবহেলা দিয়ে শুরু করে। নামাজ একটু দেরি, কুরআন একটু কম, দোয়া একটু কম গুরুত্ব। এআই এই অবহেলাকে সহজ করে দেয়। এআই নিজে কোনো গুনাহ নয়, কিন্তু এআই নিরপেক্ষও নয়। কারণ এটি তোমার সময় নেয়, তোমার মনোযোগ নেয়, তোমার চিন্তা নিয়ন্ত্রণ করে। ইসলামে সময় একটি আমানত, প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। যদি এআই তোমাকে আল্লাহর থেকে দূরে সরায়, তাহলে সেটি তোমার জন্য বিপদ। যদি এআই তোমাকে আল্লাহর দিকে আনে, তাহলে সেটি তোমার জন্য নিয়ামত। এই পার্থক্য বোঝা জরুরি। এই অংশের প্রথম শিক্ষা: সব দ্রুত জিনিস কল্যাণকর নয়। সহজিতা যদি ইবাদত কমায়, তা ক্ষতিকর। মুসলিম যুবকের হৃদয় সবচেয়ে মূল্যবান। তুমি যদি হৃদয় হারাও, তাহলে জ্ঞান দিয়ে কিছু হবে না। এআই তোমাকে কথা শেখাতে পারে, কিন্তু আল্লাহর ভয় শেখাতে পারে না। হে আল্লাহ, আমাদের হৃদয়কে শক্ত করুন। হে আল্লাহ, আমাদের সময়ে বরকত দিন। হে আল্লাহ, প্রযুক্তিকে আমাদের বিরুদ্ধে অস্ত্র বানাবেন না। হে আল্লাহ, আমাদের নামাজকে আমাদের চোখের শীতলতা বানান। হে আল্লাহ, আমাদের যুবকদের রক্ষা করুন। আমিন। এই অংশে তুমি দেখলে এআই কিভাবে অগ্রাধিকার বদলে দেয়। পরের অংশে আমরা জানব এআই কিভাবে অহংকার বাড়ায় এবং ভবিষ্যতে মুসলিম যুবকদের জন্য কি অপেক্ষা। এমন ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। যুবকটি এখন আগের মতো নেই। তার জ্ঞানের পরিমাণ বেড়েছে, কিন্তু বিনয় কমে গেছে। সে এখন দ্রুত কথা বলে, দ্রুত সিদ্ধান্ত দেয় এবং ধীরে শোনে। সে মনে মনে ভাবে, আমি অনেক কিছু জানি, আমি অন্যদের চেয়ে এগিয়ে। এখানেই শুরু হয় অহংকার। ইবলিসের পতনের কারণ কি ছিল? অজ্ঞানতা নয়, বরং অহংকার। এআই জ্ঞান বাড়ায়, কিন্তু আত্মশুদ্ধি বাড়ায় না। যখন জ্ঞান বাড়ে আর আত্মশুদ্ধি কমে, তখন মানুষ ভেঙে পড়ে। গল্পের নতুন মোড়: যুবকটি একদিন তর্কে জড়িয়ে পড়ল। সে ধর্মীয় বিষয়ে কথা বলছিল, কিন্তু তার কণ্ঠে নরমতা ছিল না। সে বলছিল, এআই বলেছে এটাই ঠিক। সে আর বলল না, আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই পরিবর্তন তাকে ভয় দেখালো না, কিন্তু আকাশে তা লেখা হলো। ইসলামে দলিল আসে কোরআন থেকে, সুন্নাহ থেকে, আলেমদের ব্যাখ্যা থেকে। এআই কোনো দলিল নয়, এআই কেবল একটি সহায়ক। যেদিন সহায়ক মালিক হয়ে যায়, সেদিন মানুষ পথ হারায়। ব্যাখ্যা: আকীদা ও ভবিষ্যৎ। ভবিষ্যতে বিভ্রান্তি আরও বাড়বে, সত্য আর মিথ্যা মিশে যাবে। এআই কণ্ঠ নকল করবে, চেহারা নকল করবে, এমনকি আলেমদেরও। এই যুগে শুধু তথ্য যথেষ্ট নয়, প্রয়োজন সুদৃঢ় ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার যুগের কথা বলেছেন, যেখানে মানুষ বিভ্রান্ত হবে এবং সত্য চিনতে কষ্ট হবে। এই সময়ে বাঁচতে হলে কোরআনের সঙ্গে সম্পর্ক গভীর করতে হবে। এই অংশের প্রথম শিক্ষা: অহংকার জ্ঞানের সবচেয়ে বড় শত্রু। দ্বিতীয় শিক্ষা: সব তথ্য সত্য নয়। তৃতীয় শিক্ষা: এআই আলেম নয়। যে যুবক বিনয় হারায়, সে পথ হারানোর কাছাকাছি পৌঁছে যায়। যে যুবক আল্লাহর সামনে নত হয়, সে কখনো হারায় না। হে আল্লাহ, আমাদের অহংকার থেকে বাঁচান। হে আল্লাহ, আমাদের জ্ঞানকে বিনয়ের সঙ্গে যুক্ত করুন। হে আল্লাহ, আমাদের সত্য চিনবার ক্ষমতা দিন। হে আল্লাহ, আমাদের যুবকদের ফিতনা থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের অন্তর সোজা রাখুন। আমিন। এই অংশে তুমি দেখলে এআই কিভাবে অহংকার জন্ম দেয়। যুবকটি এখন থেমে ভাবতে শুরু করল। সে বুঝতে পারল, সমস্যা এআই নয়, সমস্যা তার নিজের সীমাহীন ব্যবহার। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি এআই ব্যবহার করছি, নাকি এআই আমাকে ব্যবহার করছে? এই প্রশ্ন তার হৃদয় নাড়িয়ে দিল। ইসলাম কখনো নিষেধের ধর্ম নয়, ইসলাম হলো ভারসাম্যের ধর্ম।
নামাজ আছে, কাজও আছে, দুনিয়া আছে, আখিরাতও আছে। ঠিক তেমনি প্রযুক্তি আছে, কিন্তু সীমাও আছে। গল্পের সমাধান অংশ। যুবকটি সিদ্ধান্ত নিল সে এআই ব্যবহার করবে, কিন্তু নিয়ন্ত্রণের সঙ্গে। সে সময় ঠিক করল কখন এআই ব্যবহার করবে আর কখন স্ক্রিন বন্ধ রাখবে। সে কোরআনের জন্য আলাদা সময় রাখল, নামাজের জন্য সব কিছু থামিয়ে দিল। এআই তখন আর তার প্রভু নয়, বরং তার হাতের একটি যন্ত্র। সে আবার আলেমদের কাছে যেতে শুরু করল। সে আবার দোয়ার স্বাদ অনুভব করল। সে বুঝল এআই উত্তর দিতে পারে, কিন্তু আল্লাহ শান্তি দেন। ব্যাখ্যা: ইসলামী ভারসাম্য। ইসলামে সব কিছুর আগে নিয়ত। এআই ব্যবহারও এর বাইরে নয়। যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে মাধ্যমও ইবাদত হয়ে যায়। যদি নিয়ত হয় অহংকার, তাহলে মাধ্যম গুনাহে পরিণত হয়। এআইকে প্রশ্ন করো, কিন্তু আল্লাহর কাছে মাথা নত করো। এআইকে সাহায্যকারী রাখো, কিন্তু পথ প্রদর্শক বানিও না। প্রথম চূড়ান্ত শিক্ষা: এআই হালাল বা হারাম হয় ব্যবহারে। দ্বিতীয় চূড়ান্ত শিক্ষা: মুসলিম যুবকের সবচেয়ে বড় দায়িত্ব ঈমান রক্ষা। তৃতীয় চূড়ান্ত শিক্ষা: প্রযুক্তি দ্রুত এগোবে, কিন্তু আখিরাত আরও দ্রুত কাছে আসবে। চতুর্থ শিক্ষা: যে যুবক সীমা জানে, সে কখনো পথ হারায় না। হে আল্লাহ, আমাদের নিয়ত শুদ্ধ করুন। হে আল্লাহ, আমাদের প্রযুক্তিকে কল্যাণের মাধ্যম বানান। হে আল্লাহ, আমাদের যুবকদের ঈমান দৃঢ় করুন। হে আল্লাহ, আমাদের চোখ, মন ও হৃদয় হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের এআই এর দাস বানাবেন না, আমাদের কেবল আপনারই বান্দা রাখুন। আমিন। এই ছিল সেই গল্প, যা শুধু এক যুবকের নয়, বরং পুরো মুসলিম প্রজন্মের। এআই থাকবে, কিন্তু প্রশ্ন হলো আমাদের ঈমান থাকবে তো? সিদ্ধান্ত আজ তোমার হাতে। সঠিক ইসলামিক শিক্ষা ছড়িয়ে দিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।